বরবটি দিয়ে দারুণ মজার একটা পাকুড়া রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা একেবারেই ইউনিক। তো আপনারা ফুল রেসিপিটা দেখে নিতে পারেন আমি কিভাবে এই পাকুড়াটা তৈরি করে নিয়েছি। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ বরবটি এখানে পানির মধ্যে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি একটা ডো রেডি করে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আর হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন, সামান্য ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই কিন্তু রেডি করতে হবে, সেজন্য আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি। তো ডোটা কিন্তু একদম রেডি। আর এদিকে বরবটিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি পাকুড়ার মতো শেপ করে নিচ্ছি। আর বরবটি যখন এটা সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু ভাজ দিলেও আর ভেঙে যাবে না, আপনি যে কোনোভাবে শেপ দিতে পারবেন। তো আমি এভাবে পেঁচিয়ে একটা গোল শেপ করে একটা টুথপিক দিয়ে আটকে নিচ্ছি। এখন আর এটা কিন্তু খুলে যাবে না। তো আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আস্তে করে এভাবে পেঁচ দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিলেই কিন্তু এটা আর খুলবে না। তো সেম পদ্ধতিতে আমি সবকটা তৈরি করে নেব। এই তো আমি সবকটা রেডি করে নিয়েছি, দেখে মনে হচ্ছে যেন কোনো একটা ললিপপ। এখন ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে এগুলাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এক এক করে আমি সবকটা দিয়ে দিলাম। এখন চুলার তাপটা একটু কম করে রেখে উল্টে পাল্টে এগুলাকে সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর এই পাকুড়াটা কিন্তু ভীষণ মুচমুচে হবে। আর যেহেতু এটা একেবারে ললিপপের মতো আর খুবই ইউনিক, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল আর খুব সুন্দর একটা ঘ্রাণ হয়েছিল। বাচ্চাদেরকে তৈরি করে দিলে তারা কিন্তু ভীষণ খুশি হবে, মনে হবে যেন কোনো একটা ললিপপ খাচ্ছে। তো আমি খুব সুন্দর একটা লালচে কালার করে এগুলাকে ভেজে এখন নামিয়ে নিচ্ছি। কত সহজে আমি বরবটি দিয়ে ললিপপ তৈরি করে নিলাম। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ মজার। তো আমার সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু ভীষণ মচমচে হয়েছিল আর ভিন্ন রকম একটা স্বাদ হয়েছিল। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।